আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি নতুন আরো একটা ভিডিও। আচ্ছা, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন একটু ভাই কমেন্টে লেখেন তো, আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। যেমন আমি নড়াইল জেলা থেকে, খুলনা বিভাগের সেই ঐতিহাসিক নড়াইল জেলা। আপনি কোন জেলা থেকে, কোন জেলার লোক বেশি একটু দেখতে চায় আমাদের কমেন্ট সেকশনে। এনিওয়ে, এবার কাজের কথায় আসি ভাই। আমরা প্রোডাক্টের রিভিউয়ের পাশাপাশি নতুন নতুন ব্র্যান্ডের সঙ্গে আপনাদের পরিচিত করিয়ে দিই মাঝে মাঝে। হ্যাঁ, এতে লাভও আছে ভাই। ধরেন এক সময় ছিল বাজারে কোনো কিছু কিনতে গেলে দেখবেন যে ভাই দুই একটা ব্র্যান্ড, কোনো অফিসিয়াল ওয়ারেন্টি নাই, মানে আল্লাহর নাম নিয়ে কিনতে হইতো আর কি। হ্যাঁ, এখন নতুন যত ব্র্যান্ড বাংলাদেশে আসতেছে ততই কিন্তু আমাদের জন্য লাভ হচ্ছে ভাইয়া। তার কারণ হচ্ছে ব্র্যান্ড যত বাড়বে তত এক ধরনের সুস্থ প্রতিযোগিতা হবে এবং আমাদের কেনার অপশন থাকবে ভাই, যে না আমি এটা কিনবো না ওইটা কিনবো। এর ফলে যেটা হবে, সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং প্রোডাক্টের দাম কমবে। গুণগত মান সমৃদ্ধ ভালো প্রোডাক্ট দিয়ে এই ব্র্যান্ডগুলো কিন্তু কাস্টমার অ্যাকোয়ার করতে চাইবে। সো নতুন আর একটা ব্র্যান্ড চলে আসছে ভাইয়া, এবং এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ইউনিক। ইউনিক ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে পাঠানো হয়েছে টেস্টিংয়ের জন্য। আমরা টেস্টিং করেছি। সো আজকে কিন্তু কোনো রিভিউ ভিডিও না ভাই, একটা পরিচিতি পর্বমূলক কন্টেন্ট আজকে আপনারা দেখতে চলেছেন। নতুন একটা ব্র্যান্ডের সঙ্গে পরিচিত হবেন এবং তাদের প্রোডাক্ট সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আমরা জানানোর চেষ্টা করব। যাত্রার শুরুতেই ইউনিক আমাদের দেশে মোট 3টা নেক ব্যান্ড নিয়ে এসেছে, আরও নিয়ে এসেছে 3টা স্মার্ট ওয়াচ এবং একটা টাইপ সি ওয়্যার্ড ইয়ারফোন। শুরুতেই আমরা একটা নেক ব্যান্ড নিয়ে আলাপ করব এবং এটা কিন্তু খুবই ইউনিক ভাই, কারণ হচ্ছে এখানে মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা আছে এবং এইটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে তারা বলতেছে 120 ঘন্টা। যদিও আমাদের অত লম্বা সময় ধরে ভাই মিউজিক প্লে করার সুযোগ হয় নাই, কিন্তু এটা কম করে হলেও 80-90 ঘন্টা তো হবে, হুইচ ইজ ক্রেজি। হ্যাঁ, ইনিশিয়ালি আপনার কাছে এটা একটু বাল্কি লাগতে পারে, কারণ যেহেতু অনেক বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ডেফিনেটলি এইটার জায়গা তো বাড়বেই। বাট ভাই, আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট কনসিডারিং দ্য প্রাইস। এই নেকব্যান্ডের দাম হচ্ছে 1300 টাকা এবং দাম হিসেবে এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই। বেসিক সমস্ত ফাংশন আপনি পেয়ে যাবেন এখানে, যেমন প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস ইত্যাদি ইত্যাদি। চার্জ দিতে পারবেন এর টাইপ সি পোর্ট দিয়ে এবং ওর নিচেই কিন্তু রয়েছে এইচডি কার্ড স্লট। এই নেকব্যান্ডটা সর্বোচ্চ 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে। এখন অবশ্য 32 জিবি পাওয়াটা খুব টাফ, এনিওয়ে আপনাকে ম্যানেজ করতে হবে যদি গান শুনতে চান এই নেকব্যান্ড দিয়ে। বাটগুলো ম্যাগনেটিক, মানে একটার সঙ্গে একটা লেগে যায়। বাট সমস্যা হচ্ছে যে ভাই এইটা না পাওয়ার অন বা অফ করতে পারে না। এটা থাকলে বেশ ভালোই হতো। সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে ইনিশিয়ালি মানে ডিসেন্ট মনে হয়েছে, যে এমন নয় যে ওয়াও কত সুন্দর সাউন্ড, ওই লেভেলের না, বাট স্টিল ইটস ওকে, কারণ দাম তো অনেক কম এবং অন্যান্য বেশ কিছু ভালো ফিচারও আছে। ওয়েল, এটার ভোকালটা আমার কাছে একটু মাডি মনে হয়েছে, মানে ভোকালটা যদি আরেকটু প্রোনাউন্সড হতো, আরেকটু ফরওয়ার্ডেড হতো, বোল্ড হতো, তাহলে শুনতে বেশ ভালোই লাগতো। আদার দ্যান দ্যাট এটা নর্মাল ভি শেপের সাউন্ড সিগনেচার যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই। সাউন্ড স্টেজ নিয়ে একটু ঘাটতি আছে, অনেক সংকীর্ণ সাউন্ড স্টেজ। স্টেরিও সেপারেশনটা ঠিকঠাক আছে। বেজ বুস্টেড মনে হলো আমার কাছে, তবে বেজের লেয়ারিংগুলোর মধ্যে আসলে সম্পর্ক খুব কম, ওইটা আলাদা করে ফিল করা যায় না। আমার মনে হয় এইখানে একটু কাজ করার দরকার আছে। এবং টেবল সেকশনে এসে আমি আসলে স্পার্কেলটা একটু মিস করেছি। UN02 এটা দাম হচ্ছে 1500 টাকা এবং এইটাই বেসিক্যালি আমার কাছে সবচাইতে বেশি প্রিমিয়াম লেগেছে। এইটা দেখতে সম্পূর্ণ আলাদা। নর্মালি মার্কেটে এই ডিজাইনের নেকব্যান্ড খুব একটা দেখা যায় না, যদিও এই গ্লসি ফিনিশটা অনেকের হয়তো পছন্দ হবে না, কারণ এখানে হাতের ছাপ লেগে থাকে। বাট একটু যত্ন করে ব্যবহার করতে পারলে আপনার কাছে বেশ ভালোই লাগবে। তবে যে জিনিসটা ইউনিক লাগবে আপনার কাছে সেইটা হলো এতে একটা ডিসপ্লেও রয়েছে, যেখান থেকে আপনি এর ব্যাটারি ব্যাকআপ দেখতে পাবেন। এই নেকব্যান্ডটার ব্যাকআপ হচ্ছে 40 ঘন্টা, হুইচ ইজ গুড আই গেস, কারণ একবার চার্জ দিয়ে একটা না 40 ঘন্টা গান শোনাটাও কিন্তু চারটিখানি ব্যাপার না। এই বাটগুলো ম্যাগনেটিক লেগে থাকে একটার সাথে একটা, বাট পাওয়ার অফ বা অন হয় না, এইটা একটা বিরক্তিকর ব্যাপার। তবে এটা খুবই লাইট ওয়েট, সারাদিন আপনি পরে থাকলেও খুব একটা অসুবিধা হবে না। আর সাউন্ড সিগনেচার, এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর 01 মডেলের চাইতে এই 02 মডেলের সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে বেটার মনে হয়েছে। তার কারণ হচ্ছে ভোকালটা বেশ প্রোনাউন্সড মনে হয়েছে আমাদের কাছে, সাউন্ড স্টেজও বেশ বড় সড়ো মনে হলো, ওয়াইড মনে হলো। আর এর যে ট্রেবলের স্পার্কেল, ওইটা আপনি ফিল করতে পারবেন, কানে লাগবে না, মানে চিক 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 এক ধরনের আওয়াজ বের হয় যেটা কিছুক্ষণ শুনলে মাথা ব্যথা করে, ওই রকম মনে হয় না। এটা অনেক বেশি রিফাইন্ড আমার কাছে মনে হয়েছে। যতটুকু তারা দিয়েছে এই দামের মধ্যে আই থিঙ্ক ইটস গুড। আর রয়েছে UN03 মডেলের একটা নেকব্যান্ড, এটার দাম 1050 টাকা। কিছুটা কার্বন ফাইবারের মতো দেখতে ডিজাইন,
বাজেট ফ্রেন্ডলি এই নেকব্যান্ড থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রায় 80 ঘন্টার মতো। অলরাইট, এবার স্মার্ট ওয়াচ, যেটা নিয়ে বাংলাদেশে এখন তুলকালাম চলতেছে ভাই। এত বেশি স্মার্ট ওয়াচ বিক্রি হয় যে বাংলাদেশের বাজার আমি বলবো যে এই এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম গ্রোয়িং একটা মার্কেট ভাই। সো নতুন আরও একটা স্মার্ট ওয়াচের ব্র্যান্ড চলে আসলো এবং তাদের প্রথম মডেল হচ্ছে US05। এইটা স্কোয়ার শেপের একটা স্মার্ট ওয়াচ, একেবারে বেসিক। এর ডিসপ্লে হচ্ছে 2.01 ইঞ্চির TFT প্যানেল, রেজুলেশন 240x296, ABS ম্যাটেরিয়াল তারা এখানে ব্যবহার করেছে, IP68 রেটিংও রয়েছে। বিল্ড কোয়ালিটি আই থিঙ্ক দাম হিসেবে ডিসেন্ট। এটার দাম 1950 টাকা এবং আই থিঙ্ক বিল্ড কোয়ালিটি এটার দাম হিসেবে ঠিকঠাকই আছে। সিলিকনের যে স্ট্র্যাপ তারা এখানে ব্যবহার করেছে সেটা আমার কাছে ডিসেন্ট মনে হলো। পাওয়া যাবে ব্ল্যাক এবং গ্রে এই দুইটা কালারে। দাফিট নামক একটা অ্যাপ দিয়ে এই ওয়াচটা কানেক্ট করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোর যে সেন্সর অ্যাকুরেসি ভাই, ওইটা খুব একটা সুবিধার না, ওইটা বললে লাভ নাই। এইটা মেডিকেলি অ্যাপ্রুভড না। ইভেন দামি দামি অনেক ওয়াচ দেখছি সেগুলোর রিডিং কিন্তু খুব একটা সুবিধার আসে না। সো এইটা ব্যবহার করা হবে মূলত একটু ফ্যাশন সচেতনতার জন্য বা স্মার্টফোনের কার্যকারিতা আর একটু বাড়ানোর জন্য। কম দামি হলেও এতে কিন্তু ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এবং আপনি ফোনের সাথে কানেক্ট করে কথাও বলতে পারবেন। US06, এটার দাম হচ্ছে 2100 টাকা। বেসিক্যালি ওই একই জিনিসই, এটা রাউন্ড শেপের, আগেরটা ছিল স্কোয়ার শেপের। এখানেও IP68 এর রেটিং রয়েছে আর এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 1.52 ইঞ্চি, রেজুলেশন 360x360 এবং ডিসেন্ট কোয়ালিটির প্যানেল আপনি পাবেন। ডে লাইটে একটু আপনাকে স্ট্রাগল করতে হবে, বাট ইনডোর কন্ডিশনে ঠিকঠাক আছে। এতে 390 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ওয়াচটাও কিন্তু দাফিট অ্যাপ দিয়ে কানেক্ট করতে পারবেন। এর যে বেজেল আরেকটু কম হলে অবশ্য ভালোই লাগতো, তবে দাম বিবেচনায় আসলে বেশি কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না। US06 ভাই, এইটা বেশ ইউনিক। মানে একটা তো ছিল এর আগে দেখলেন যে স্কোয়ার আর একটা রাউন্ড শেপের, বাট এইটা না স্কোয়ার না রাউন্ড শেপ, মানে এটা ওভাল আকৃতির একটা স্মার্ট ওয়াচ। US06 এর দাম হচ্ছে 2100 টাকা। এতে রয়েছে IP67 রেটিং, ডিসপ্লে সাইজ 1.83 ইঞ্চি এবং রেজুলেশন 240x284। এইটার ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন আপনি, 230 mAh, মানে 3-4 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে। এটাও ABS ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। বেসিক সমস্ত ফাংশন আছে, অ্যাকুরেসি অতটা নিখুঁত হওয়ার কথাও না। কলিং ফিচার সবগুলো ওয়াচেই রয়েছে এবং এই প্রত্যেকটা ওয়াচই কিন্তু বিভিন্ন কালারে পাওয়া যাবে। আপনাকে যদি কিনতে হয় তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, সবচাইতে ডিমান্ডিং যে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে Type-C ওয়্যার্ড ইয়ারফোন। ভাই, এখনকার সমস্ত ফোন কিন্তু Type-C হয়ে যাচ্ছে। কম দামি অনেক ফোনেও দেখতে পাচ্তেছি যে 3.5 মিলিমিটার যে হেডফোন জ্যাকের পোর্ট ওইটা তুলে দিচ্ছে ভাই, মানে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। এনিওয়ে, Type-C হেডফোন মোটামুটি বেশ সবারই কাজে আসবে। যারা ওই TWS এ খুব একটা কমফোর্ট ফিল করেন না তাদের জন্য কম দামে ভালো সলিউশন, এবং এই মার্কেটটা ক্যাপচার করার জন্য UE04 মডেলের এই ওয়্যার্ড ইয়ারফোনটা তারা নিয়ে এসেছে। ভাই, এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে পরে আলাপ করতেছি, কিন্তু এর ফিটিংটা ভাই একদম মানে স্যাটিসফ্যাক্টরি। আমার কানে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে, বিশ্বাস করেন রাসেল ভাই, মানে কিছুটা আর কি এনসি ফিল আমি পাচ্ছি। কারণ সুন্দরভাবে ফিট হলে কিন্তু বাইরের আওয়াজ অলরেডি সে ব্লক করে ফেলে আর কি প্যাসিভলি, এবং এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি আহামরি তেমন কিছু না। এটার দাম যেহেতু মাত্র 650 টাকা, এর কাছ থেকে তো অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে না, বাট এটার যে ভোকাল, এটার যে ক্ল্যারিটি, সাউন্ড স্টেজ ভি শেপের হলেও বেশ ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় এইটার যে স্টেরিও সেপারেশন ওইটা আর একটু ইমপ্রুভ করার সুযোগ আছে, এবং বেসটা আর একটু কন্ট্রোল করা দরকার ছিল। মানে বুম বুম টাইপের বেজ আমি ফিল করতেছি, বাট ইটস ওকে ফর এ 650 টাকা ইয়ারফোন। আচ্ছা, এখন ইউনিকের যতগুলো প্রোডাক্ট নিয়ে আমরা আলাপ করলাম, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। যেমন নেক ব্যান্ড এবং স্মার্ট ওয়াচে 6 মাসের ওয়ারেন্টি আপনি পাবেন, এবং আমার মনে হয় ব্যাপারটা বেশ ভালো। আশা করছি সামনে ওয়ারেন্টি পিরিয়ড আরও বাড়বে এবং তাদের গুণগত মান আরও বৃদ্ধি পাবে। আর ওয়্যার্ড ইয়ারফোনে নর্মালি ওয়ারেন্টি খুব একটা দেখা যায় না আর কি, কারণ এটা পেঁচিয়ে থাকে পকেটে, এভাবে সবাই পেঁচিয়ে রাখে, নষ্ট হয়ে যায় দ্রুত। বাট 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তারা দিয়েছে, হুইচ ইজ ডিসেন্ট আই থিঙ্ক। মানে 650 টাকা দামের একটা জিনিস, 3 মাসের ওয়ারেন্টি, নট ব্যাড। সো এই ছিল আমাদের আজকের পরিচিতি পর্বমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং ইউনিকের এই প্রোডাক্টগুলোর দাম কি আপনাদের পছন্দ হয়েছে একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনাদের মতামত আমরা কিন্তু ইউনিককে পৌঁছে দিব, হ্যাঁ, এবং আরও কি প্রোডাক্ট দেখতে চান তাদের কাছ থেকে অবশ্যই জানাতে পারেন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।